বলছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন, দিয়ে আবার একটু গলা টান দিয়ে আবার ওই যে আমাদের রিজওয়ানা হাসান পরিবেশ মন্ত্রী উনাকে দিয়ে আবার গলা টান দিয়ে বলেন না না ডিসেম্বরে হইতে পারে, তবে এটা জুন পর্যন্ত যাইতে পারে। আবার জুনে গেলে বলবে আরে জুন তো ফেসিস্টদের জন্ম তারিখ, 23শে জুন ফেসিস্ট আওয়ামী লীগের জন্ম হয়েছে, এই মাসে তো হইলে পরে অপবিত্র হয়। আর জুলাই আগস্ট হইলো আমাদের আন্দোলনের টাইম, সেপ্টেম্বর অক্টোবর বৃষ্টি, কাজে আগামী নভেম্বরে গেলেও ভালো হয়। ইলেকশন পিছানোর সুতা কুঁচতে তো কোনো অসুবিধা নাই। তবে আমি এখনো মনে করি বিএনপি যে কথাটা বলতেছে তার অভিজ্ঞতার থেকে, বিএনপি খালি আজকেই ক্ষমতা চাইতে, বিএনপি কিন্তু আরো 3বার ক্ষমতায় ছিল, এবং নাও ইট ইজ দ্য কি ধরনের বিগেস্ট পার্টি এটা বইলা লাভ নাই। ভোট হইলে কি হবে এটা বাংলাদেশের মানুষ জানে। কাজেই বিএনপি যদি 3বারের অভিজ্ঞতা দিয়া, এখনো যে নেত্রী আছে 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, জীবিত আছেন, বিএনপির রাজনীতির অভিজ্ঞতার সঙ্গে তার সমস্ত কিছু কর্মকাণ্ডের সঙ্গে অন্যদের তো ডিফারেন্স হবে। কাজে আমি যেটা মনে করি যে এই দেশের একমাত্র সমাধানের পথ নির্বাচন ভিত্তিক। আরো যদি টুকটাক কিছু থাকে, কি দেখলাম না কি সংস্কার, আমি তো দেখলাম না যে সংস্কারটা কি। আর যাদেরকে সংস্কার করে এদেরকে সবাই তো চিনি, তো চিনি না তা না যে এদেরকে কেউই চিনি না, চিনি তো এই লোকগুলারে। সংস্কার প্রসঙ্গে আসবো, আপনি বলেছেন যে ইউনূস সরকারের একটা কূটকৌশল নির্বাচন পেছানোর জন্য, এটা আপনি মনে করছেন, এবং শুধু তাই না, আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি বলেছেন ইতিহাসের বৈরাম খা। কিন্তু আজকে বলছি, আপনি বলেছেন কিছুদিন আগে একটি ইন্টারভিউ, কিছুদিন আগে বলছি, এটা আজকেও বলতে পারি, কোনো অসুবিধা নেই, উনি বৈরাম খা। কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো সমর্থনও দিলেন যখন তিনি, এবং এখনো আপনাদের সমর্থন দিয়েছে কি দিস হতবাগা ফেলো ফজলুর রহমান যে কথা হাসিনা বিরোধী কথা কইছে ইউনূস সাহেবের পক্ষে, যখন ওনাকে 7 তলায় তুলে চৈত্র মাসের রৌদ্রে, আমি যা বলছি যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান, গত 100 বছরের মধ্যে বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই, আগামী দিনেও করবে না, তাকে এইভাবে তোলার জন্য যা যা কইছি। কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন মনে হচ্ছে। উনি আনোয়ারের পিঠাবাগের যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি কোনো শেষ হবে না, আপনি দেখেন। আমিও চাই সংস্কার কিছু হবে না তা না, হতেই হবে। কি সংস্কার তারা করতে চায় আমি তো এখন পর্যন্ত আমার মাথায় আসলো না, আমরা তো লেখাপড়া জানি না, তেমন মাথায় তো আসলো না কি সংস্কারটা তারা করতে চায়। সংবিধানের যে 153টা আর্টিকেল আছে, কোন কোন আর্টিকেলের মধ্যে এমন কথা আছে, এই যে কথাটা আপনি বললেন কথাটা ঠিক না, বা আমার ভাই যে ঠিক না বলবো না, সঠিক বলছে কিনা তিনি বুঝে নেবেন। বিএনপি পার্লামেন্টের মেয়াদ 5 বছর চায়, এটা ঠিক আছে, কিন্তু 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা কিন্তু 31 দফাতে খুব পরিষ্কারভাবে লেখা আছে। এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ব্যালেন্স হবে, এইটাও কিন্তু লেখা আছে। কাজে এই যে বললো যে না 5 বছর আমরা চাই, কারণ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে 4 বছরের যে টার্ম, যেটা ডিউরেশন অফ 4 ইয়ার্স, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এটা বরং ইংল্যান্ডে 6 বছর, আমরা 5 বছর, ইন্ডিয়াতে 5 বছর, অস্ট্রেলিয়াতে 5 বছর, শুধু আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হলো 4 ইয়ার্স। কাজে এই যে 4 বছর আনা হইতেছে, আমি যেহেতু কনস্টিটিউশনেও আছে এবং আমার দলেরও ম্যানিফেস্টোতে আছে 5 বছর, আমি 5 বছর কইলে দোষের জন্য আমি ক্ষমতা লোভী হয়ে যাব, কারণ 5 বছর তো গত 50 বছর যাব তো 5 বছরই ছিল। এর আগে আইয়ুব খানের আমলে 5 বছর ছিল, এর আগে 37 সন থেকে এই দেশে গণতন্ত্রের ভোট শুরু হয়েছে 1918 সন থেকে, 1909 সন থেকে। মন্টেগু যখন মোহাম্মদ আলী জিন্না ওই এটাকে বোম্বে কনস্টিটিউয়েন্সি থেকে এমপি হয়েছে, তখন 1909 থেকে হইল আজকে 2009 100 বছর, আর হলো 117 বছর যাবৎ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ভারতবর্ষে চলছে। ঠিক আছে, কিন্তু তো সবসময় ইশারে বাংলা একে ফজলুল হক 37 সনে আইসা 5 বছর, সোহরাওয়ার্দী 5 বছর, 54 সনে যে ওই যে যুক্ত ফ্রন্ট 5 বছর, আইয়ুব খান যে
এটা কি বলে কি গভর্নমেন্ট বেসিক ডেমোক্রেসি, সেটাও 5 বছর। কোথায় এই দেশে তো 119 বছর 17 বছরের মধ্যে 4 বছর হ্যাঁ প্রস্তাব কেউ করতে পারে, আমি না মানলেই বলবে যে আমি খুব লোভী, 1 বছর বেশি চাই। এইসব কথা কয়ে তো আমাকে ছোট করা যাবে না। 1 2 নম্বর হলো বিএনপি দল হিসাবে এই যে বলতেছে যে আপনাদের এখানে কাজ কি, যদি সর্বসম্মত ব্যাপার না হয় তাহলে ইউনূস সাহেবের তো বলাই উচিত যে আমার মতো একজন লোক যিনি নোবেল লরিয়েট যিনি, ওনার তো বলাই উচিত যে সবাই যদি সর্বসম্মত না হন আমাকে অন্তত মাফ করেন, আমি গেলাম। বরং আমরা দেখতেছি, মানুষ দেখতেছে উনি আরো কূটকৌশল করে ক্ষমতায় থাকার জন্য যত যত সাজানো দরকার সব সাজাইতেছে। এই কারণে বিএনপি হোক অন্য যে, খালি বিএনপি না তো জামাত, এই নতুন দল আমাদের সন্তানদের যে দলটা করছে নতুন দল, তারপরে এবি পার্টি, আর দুই একটা পার্টি থাকতে পারে যে ইলেকশন দেরিতে হোক, আর তো সব বিএনপি সহ 12 দল বলেন। এই ম্যান্ডেট কি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, গণ অভ্যুত্থান হচ্ছে সরকারটির ম্যান্ডেট। তাইলে গণ অভ্যুত্থান তো একটা বায়বীয় বিষয় না। গণ অভ্যুত্থানটি হয়েছে ঢাকার দেয়ালে এখনো লেখা আছে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে। তার 50 ভাগ শেখ হাসিনার জন্য প্রযোজ্য, বাকি 50 ভাগ কাদের জন্য প্রযোজ্য? এখন যারা রাজনীতি করবেন, আগামীতে ক্ষমতায় যাবেন এরকম ভাবছেন, তাদের জন্য। প্রফেসর ইউনূস বা তার সরকার এবং তার সরকারের অনেক উপদেষ্টাদের ব্যাপারে আমাদের অনেক মন্তব্য থাকতেই পারে। কেউ কেউ যে ক্ষমতা এনজয় করছে না সেটিও না, কেউ কেউ যে বিভিন্নভাবে অ্যাম্বিশাস হয়ে উঠছে তাও আমরা মনে করি। কিন্তু ওই ম্যান্ডেট তো আপনাকে মানতে হবে। আমরা তো একটা সুযোগ পেয়েছি যে যেইভাবে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয় একটি তথাকথিত নির্বাচনের পরপরই, সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারে কিনা, রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা বদলাতে পারি কিনা, এবং যেইভাবে রাজনৈতিক দলগুলো, উদাহরণটা দেন কিভাবে বদলায়, কি পেয়েছি আমরা পাইনি, যেটি পেয়েছি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে দলগুলো। আওয়ামী লীগ যা যা খারাপ কাজ করেছিল, যার যেখানে প্রভাব প্রতিপত্তি আছে সে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে। আমি বিএনপির ভেতরে, শোনেন কথা হইলেই খালি 31 দফা, বিএনপির ভিতরে আমি কোনো 7 মাসে পরিবর্তনের, তারেক রহমানের বক্তব্য ছাড়া, তার ম্যাচুরিটির লক্ষণ ছাড়া আমি কিন্তু মাঠে ঘাটে প্রান্তরে যেই চাঁদাবাজি, যে দখলদারি, সেই মাস্তানি, সেই থানা ঘেরাও, এর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখছি না। এবং দেখুন, আপনার মনে রাখতে হবে যে এই দলটি 16 বছর ক্ষমতার বাইরে ছিল। আমরা তখন প্রতিদিন এই দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলেছি, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেছি। এখন যদি আমি তার পক্ষে কথা বলতে না পারি, তাকে আমাকে সন্দেহ করতে হবে না, নিজেকে সন্দেহ করতে হবে। আমি পরীক্ষাটি খুব সহজ করে দিলাম। দেখুন, এখন মনে হবে যে এরা কথা বলতেছেন, এরাও নিশ্চয়ই অনির্বাচিত সরকারের কিছু সুবিধাভোগী। ব্যাপারটি তা না। দেখুন, বিএনপির জন্য আগামীতে পরিণতি কি অপেক্ষা করছে একমাত্র ইতিহাস বলতে পারবে। কিন্তু সংস্কার করে, বিএনপি যদি দলের সংস্কার করে, রাজনীতির সংস্কার করে, তার নেতৃত্বের সংস্কার করে, নেতৃত্বের আচরণের সংস্কার করে, তাহলে বিএনপির জন্য একটা সুসময় অপেক্ষা করছে বলে রাজনীতির বাইরের থেকে দেখা দৃষ্টিতে আমি কথাটি আপনাকে আজকে বললাম। দেখুন, বিএনপি এখন সংস্কার বললেই সন্দেহবাতিক হয়ে উঠছে। শোনেন, এইখানে আমি কিন্তু মনে করি না যে সব প্রয়োজনীয় সংস্কার করতে হলেও ডিসেম্বরের পরে যেতে হবে নির্বাচন করতে, আমি কিন্তু মনে করি না। দেখুন, এখানে সংস্কার বলে কেউ কমিটি করে, কমিশন করে, বড় বড় অফিস নিয়ে সুবিধা ভোগ করে একটা যে চক্রের মধ্যে পড়ে গেছে, এটি কিন্তু আমিও বলি। কিন্তু আপনি আগামী 3 মাসে বাংলাদেশের সবগুলো বড় সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য করে পরবর্তী 3 মাসে সেটি বাস্তবায়ন করে ডিসেম্বরে নির্বাচন দিয়ে বিদায় নিতে পারে। তাদের জন্য সংস্কার করবেন, কাদেরকে নিয়ে সংস্কার করবেন, তারা যদি আপনার সাথে একমত না হয়, আপনাকে চোখ রাঙায়, আপনাকে মানে বলে যে আমরাই তো পার্লামেন্টে গিয়ে ঠিকঠাক করব, এগুলো যে বাগাড়ম্বর এবং এগুলোতে যে আপনার রাজনীতির চেহারাটি মানুষের কাছে পরিষ্কার হচ্ছে, এটি বিএনপির নেতৃত্বকে খুব দ্রুত বুঝে ফেলতে হবে। দেখুন, বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি হয়, বাংলাদেশে নেতৃত্বের নামে কুৎসিত নেতৃত্বের বিকাশ ঘটে। এই রোগগুলোর কোনো পেশা নাই, তাদের কোনো বৈধ আয় নাই, এবং তারা আমাদের চোখের সামনে সম্পদের মালিক হয়ে যায়। আমরা কি বুঝতে পারি না এরা কারা? আমরা কি বুঝতে পারি না কোন পথে তারা করেন? দেখুন, সাংবিধানিকভাবে যে স্বৈরতন্ত্র কায়েম করা যায়, সেখান থেকে তো সংবিধানকে আপনার রক্ষা করতে হবে। আমি কিন্তু বলছি না দেশের নাম বদলাতে হবে এবং অনেক আহামরি সংস্কার করতে হবে, আমি প্রয়োজনীয় সংস্কারের কথা বলছি। সাংবিধানিক স্বৈরাচারকে রুখতে হবে, শাসনতান্ত্রিক স্বৈরাচারকে রুখতে হবে, এবং জনগণের ভোট কেড়ে নিয়ে আপনি পরবর্তীতে একটি স্বৈরাচারী সরকার হবেন না, এই গ্যারান্টি দিতে হবে। শোনেন,
রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না। এই কথা শুনলে এই তাদের, কথাটা আপনি- আমি শেষ করি আমার কথাটা, আপনি আমাকে বলতে দেন। রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না। এগুলো ওই শোনেন, আপনি দুইটা বুটও পাবেন না শোনেন, কোথাও দাঁড়ায়। এগুলো শুনলে তাদের, বলবেন না তো। এগুলো শুনলে জেসিন তাদের না বুক আমি তো কাঁপে। রাজনীতির কাজে আমার গায়ে লাগে না না লাগবে, আপনার গায়ে লাগবে, আমি জেনেই তো বলছি। হ্যাঁ। আপনি এখানে এগুলো বসে শুনলে আপনি তাদের, একটা ফাউমাত করে এগুলো এখানে শুনলে বসে তাদের কথা বুক বলতেছেন কাঁপে। কেন? ফাউমাত বরের ক্লাস মতো কথা বলেন প্যারামিটারে কেন? তাদের অবস্থান This খুব is not নিচে। good. তাদের অবস্থান এই জন্য নিচে কেননা তারা অতীতে সব অনেক কথা বলে, রাজনীতিবিদদের, আমি সবার কথা সেভাবে বলছি ঢালাওভাবে বলা না, যায় না। সবার তো বললেন আপনি। না না, কেন সবার কথা আপনি বলছি? রাজনীতিবিদ অধিকাংশ ছিলেন মানুষের কথাই বাংলাদেশে। বলছি। চিনেন আপনার রাজনীতিবিদ কথা বলার আপনি? সময় কিন্তু আমি আপনাকে না, বাধা দিইনি। এটা আপনি কথা কিন্তু বলছেন দিচ্ছেন। না, এটা আপনি না, না, জন্ম আমি-